কর্তৃত্ববাদের শিকল ছিঁড়তে গিয়ে ঘরে ফেরেনি অন্তত ৮৯ জন শিশু ও কিশোর। পরিবারগুলো এখনও কাটিয়ে উঠতে পারেনি সন্তান হারানোর শোক। যে সন্তান মাতিয়ে রাখত পরিবারের সবাইকে, সে আজ আর নেই, কখনোই ফিরবে না। এ যেন মানতে পারছে না এক দফা আন্দোলনে শহীদ হওয়া সন্তানের পিতামাতারা। রাষ্ট্রের কাছে সে সমস্ত বাবাদের শুধু একটাই চাওয়া, সুষ্ঠু বিচার। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত আফরোজ। প্রতি সকালে মোহাম্মদপুর কবরস্থানে যাওয়াটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সব হারা এই বাবার। পোস্টমর্টম আমি কেন করব? যেহেতু সরকার এখন ডিক্লেয়ার দিতেছে এরা শহীদ, যদি এদের পোস্টমর্টম লাগে তাহলে স্বাধীনতার যুদ্ধের সময় যে 30 লাখ, এদের পোস্টমর্টম কোথায়? আর ওই যে পোস্টমর্টম তো করার সময় পুলিশও ছিল না। ঘটনার দিন 19শে জুলাই, শুক্রবার। দাবি আদায়ের মিছিলে বিক্ষোভে ফেটে পড়েছিল সৈকতের বন্ধুরা। তার মধ্যে বন্ধু গুলি খেয়েছে শুনে আর বসে থাকতে পারেনি সৈকত। কিন্তু সে যাওয়াই যে তার শেষ যাওয়া কে জানতো। বলছে টুনা তুই কোথায়? তখন বলে যে আমি হইতেছে দোকানের সামনে। এটা আমাকে মিথ্যা বলছে, আসলে দোকানের সামনে ছিল না ভাইয়া। তখন আমি বলছি যে তোর কিছু হইলে কিন্তু তোকে দেখবো না, কিন্তু আসলে ভাইয়া দেখেন তাকানোর সময়টাই কিন্তু ও দেয় নাই। ও একবারে গুলি খেয়ে প্রথম একটা গুলিতেই ও মারা গেছে। এমন শুক্রবার আর কখনো আসেনি মোহাম্মদপুরের বাসিন্দাদের জীবনে। নূরজাহান রোডের সামনে চলে মুহুর মুহুর গুলি। সেই গুলির মুখে নিস্তেজ হয়ে পড়ে সৈকতের দেহ। সবাই পিছে দৌড়াইতেছে, ও কিন্তু আর দৌড়ায় না পিছে, ও এর সামনেই দাঁড়ায় আছে। ওই সময় নাকি ওকে পুলিশ বসে গুলি করে। ও হচ্ছে একটা পিলারের পিছনে ছিল, তারপরও গুলিটা ওকে করে। ওর গুলিটাই যেই দিক দিয়ে ঢুকে পিছনে বের হয়ে যায়। নূরজাহান রোডের নাম বদলে এলাকাবাসী রাখতে চায় শহীদ সৈকত রোড। টানানো হয়েছে ব্যানার। বিউপি শিক্ষার্থী জুবায়ের গিয়েছিল বন্ধুদের সাথে, কিন্তু বন্ধুরা ফিরলেও ফেরেনি জুবায়ের। সব থেকে ছোট ছেলেকে হারিয়ে শোকে যেন পাথর হয়ে গেছেন এ বাবা। 5 তারিখ সে আমাকে না বললি সে চলে গেছে ওখানে। যাত্রাবাড়ি এখানে যাওয়ার পর ওই পুলিশ এলোপাত্রি গুলি আরম্ভ করছে। জুবাইরের ডান হাতের বগলের নিচে তার গুলি লাগছে। এক রিক্সা চালক তাকে করে মিটপুট হাসপাতালে নিয়েছে। হ্যাঁ, আরও 2টা লাশ। বাবার স্বপ্ন ছিল ছেলে হবে বিচারপতি, কিন্তু এখন ছেলের বিচার পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যারা হুকুমদাতা এবং যারা এই গুলি করছে তাদেরকে তদন্ত করে বাইর করে তাদেরকে বিচারে আওতা আনতে হবে। সন্তানের জন্য বাবার আহাজারি প্রকাশ কতটা কঠিন তা অন্য কেউ বোঝা সম্ভব না। এই পাথর হয়ে যাওয়া বাবাদের রাষ্ট্রের কাছে কেবল একটাই চাওয়া, সন্তানদের যেন দেওয়া হয় শহীদি মর্যাদা আর পান সুষ্ঠু বিচার। শাহাদাত আফরোজ, এখন, ঢাকা।